মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই আসনের জন্য নারায়ণগঞ্জ 2 না এটা নমিনি কে যেন ঘোষণা দিল এমপি পদপ্রার্থী না, আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 মানুষের নাম পেয়েছি একটাও নমিনি, একটাও পদপ্রার্থী না। আপনি বলতে পারবেন না ওনারা যে পদ চেয়েছে, বলতে পারবেন যে পদ চেয়েছে ওনারা? এদেশে একটাই দল আছে, যেই দলে পদ যদি কেউ চায় কিয়ামতের আগেও পাবে না। সুতরাং উনি পদপ্রার্থী না, এই শব্দটা অন্য দলের লোকদের সাথে লাগানো যায়। দেখেন ঘোষণা তো হয়নি এখনো। আমার যেখানে আসন কুষ্টিয়া 3, 4 জন অলরেডি খাড়া হয়ে আছে এক দলের। আমার মনে হয় শুধু ঘোষণা দিতে দেরি, এই পদ পাওয়ার জন্য তারা মারামারি করে মরে যাবে। শুধু কুষ্টিয়া না, এই নারায়ণগঞ্জ, এই 2 আসনে একই অবস্থা। ঘোষণা দিক, আমাদের তো খালি মাথার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই আমরা কোনোদিন ভাবিও না যে আমার নাম আসবে। অধ্যাপক ইলিয়াস মোল্লা, ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি কোনোদিন ভেবেছে কিনা যে আমাকে দেওয়া হোক, ভাবনাও আসে না। সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা, এই নামটা বললে এখন অনেকের কলিজা কিন্তু ভরে যায়। জামাত ইসলামী বাংলাদেশ, কিছু মানুষ আছে তাদের কলিজায় আগুন লাগে। তাদের জন্য একটা দোয়া করছি, মতো বিকয়সি খুব, ও যেন আরো মরে হিংসায় জ্বলে পড়ে। বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছাবে না ইনশাআল্লাহ। এই দেশে এখন শুধু রাজধানী, বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর, থানা শহর, ইউনিয়ন শহর না, এখন ওয়ার্ড পর্যন্ত, এমনকি ইউনিট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের আছে। এটা অন্য কোন দলের আছে কিনা আমি জানি না। অথচ এত অত্যাচারের পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। কিছু কিছু অবৈধ কাজ করার কারণে এমনও দল আছে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে 1 বছর খানিক, তারা হতাশায় অনেকে মরে গেছে। অথচ এরা 54 বছর এ বাংলাদেশটা স্বাধীন হওয়া, এর আগেও এ দল প্রতিষ্ঠিত হয়েছে 41 সালে। তৈরি হওয়ার পর থেকে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আর যত তহমত এই দলের উপরে দেওয়া হয় সবগুলো বানোয়াট, মিথ্যা, আর ওদের সব দুর্বিসন্ধি। এমনকি রাজাকারের যে তকমা লাগিয়েছে এইটাও 100 ভাগের 98 ভাগ মিথ্যা। যদি 2-1 জন থেকেও থাকে অন্য দল থেকে এসে এখানে যোগ দিয়েছিল। আপনি দেখেন যারা এই তকমা লাগায় তাদের রাজাকারের সংখ্যা তালিকা অনুযায়ী 1040 জন, আর যাদেরকে আপনি রাজাকার বলে ত্যাগ দিতে চান এদের মাত্র 37 জন, তাও 11 জন মরে গেছে। সুতরাং সাজর যদি সইকে এসে বলে যে তোমার পেছনে ফোঁটা, ওর কি খুলে ফেলা দরকার না? আমরা যদি সোজ হয়, আপনি কি সাজর, ওর পেছনে ফোটার কোনো অসুবিধা আছে? সুতরাং এই শব্দ এখন আর কেউ খায় না। যারা এগুলো আবার তৈরি করছে, আশা করছে তাদের বিবেকে ধাক্কা লাগবে। এরপরও যদি ধাক্কা না লাগে, ওগুলো ওই জালেমদের মতো পতনে আপনি অপেক্ষা করেন। সুতরাং প্রধান অতিথি অধ্যাপক ইলিয়াস মোল্লার জন্য দোয়া করছে, আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা, সিহাতে কুল্লিয়া নসিব করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিযামবি فإنه لا يغفر الذنوب إلا أنت
أشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার অন্তর্গত সদাসদি ঐতিহ্যবাহী বড় মাঠ, এটা দ্বিতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল হিকমা পাঠাগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মনিরুল ইসলাম দামাত বারকাতুহু, মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই আসনের জন্য নারায়ণগঞ্জ ২ না এটা নমিনি কে যেন ঘোষণা দিল এমপি পদপ্রার্থী না, আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে ৩০০ মানুষের নাম পেয়েছি, একটাও নমিনি, একটাও পদপ্রার্থী না। আপনি বলতে পারবেন না ওনারা যে পদ চেয়েছে, বলতে পারবেন যে পদ চেয়েছে ওনারা? এদেশে একটাই দল আছে, যেই দলে পদ যদি কেউ চায় কিয়ামতের আগেও পাবে না। সুতরাং উনি পদপ্রার্থী না, এই শব্দটা অন্য দলের লোকদের সাথে লাগানো যায়। দেখেন, ঘোষণা তো হয়নি এখনো। আমার যেখানে আসন কুষ্টিয়া ৩, ৪ জন অলরেডি খাড়া হয়ে আছে এক দলের। আমার মনে হয় শুধু ঘোষণা দিতে দেরি, এই পদ পাওয়ার জন্য তারা মারামারি করে মরে যাবে। শুধু কুষ্টিয়া না, এই নারায়ণগঞ্জ, এই ২ আসনে একই অবস্থা। ঘোষণা দিক, আমাদের তো খালি মাথার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই আমরা কোনোদিন ভাবিও না যে আমার নাম আসবে। অধ্যাপক ইলিয়াস মোল্লা, ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি কোনোদিন ভেবেছে কিনা যে আমাকে দেওয়া হোক, ভাবনাও আসে না। সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা, এই নামটা বললে এখন অনেকের কলিজা কিন্তু ভরে যায়। জামাত ইসলামী বাংলাদেশ, কিছু মানুষ আছে তাদের কলিজায় আগুন লাগে। তাদের জন্য একটা দোয়া করছি, মওতু বিগায়জিকুম, ও যেন আরো মরে হিংসায় জ্বলে পড়ে। বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাবে না ইনশাআল্লাহ। এই দেশে এখন শুধু রাজধানী, বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর, থানা শহর, ইউনিয়ন শহর না,
এখন ওয়ার্ড পর্যন্ত এমনকি ইউনিট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর আছে। এটা অন্য কোন দলের আছে কিনা আমি জানি না। অথচ এত অত্যাচারের পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। কিছু কিছু অবৈধ কাজ করার কারণে এমনও দল আছে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে 1 বছর খানিক, তারা হতাশায় অনেকে মরে গেছে। অথচ এরা 54 বছর এ বাংলাদেশটা স্বাধীন হওয়া, এর আগেও এ দল প্রতিষ্ঠিত হয়েছে 41 সালে। তৈরি হওয়ার পর থেকে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আর যত তহমত এই দলের উপরে দেওয়া হয় সবগুলো বানোয়াট, মিথ্যা, আর ওদের সব দুর্বিসন্ধি। এমনকি রাজাকারের যে তকমা লাগিয়েছে এইটাও 100 ভাগের 98 ভাগ মিথ্যা। যদি 2-1 থেকেও থাকে অন্য দল থেকে এসে এখানে যোগ দিয়েছিল। আপনি দেখেন যারা এই তকমা লাগায় তাদের রাজাকারের সংখ্যা তালিকা অনুযায়ী 1040 জন। আর যাদেরকে আপনি রাজাকার বলে ত্যাগ দিতে চান এদের মাত্র 37 জন, তাও 11 জন মরে গেছে। সুতরাং সাজর যদি সইকে এসে বলে যে তোমার পেছনে ফোঁটা, ওর কি খুলে ফেলা দরকার না? আমরা যদি সোজ হয় আপনি কি সাজর, ওর পেছনে ফোঁটার কোনো অসুবিধা আছে? সুতরাং এই শব্দ এখন আর কেউ খায় না। যারা এগুলো আবার তৈরি করছে আশা করছে তাদের বিবেকে ধাক্কা লাগবে। এরপরও যদি ধাক্কা না লাগে ওগুলো ওই জালেমদের মতো পতনে আপনি অপেক্ষা করেন। সুতরাং প্রধান অতিথি অধ্যাপক ইলিয়াস মোল্লার জন্য দোয়া করছে, আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া নসিব করেন। বিশেষ অতিথি সেক্রেটারি ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা, অত্র এলাকার সন্তান ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক দামাত বারকাতুহুমুল আলিয়া, মাওলানা হাদিউল ইসলাম, আলহাজ আফজাল হোসেন ভুইয়া, আলহাজ শওকত আলী, মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ আবু বকর সিদ্দিক, আলহাজ নুরুল ইসলাম, ওকা তো হুজুরও চেনে না। পরিচালনায় যারা আছেন আলমগীর হোসেন ভুইয়া, মাওলানা রাকিবুল্লাহ এবং জাকির হোসেন ভাই সহ আল হেকমা পাঠাগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বরেণ্য সদস্য যারা, তাদের জন্য দোয়া করছি যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা আছে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, এই অনুষ্ঠান সব ধর্মের মানুষ এখানে আসতে পারে, সবার জন্য এটা ওপেন। কি কথা বললেন না কেন? কোরআন শরীফ কি শুধুমাত্র মুসলমানদের? আল্লাহ হুদাল্লিল মুসলিমিন দেননি, হুদাল্লিল আলামিন দিয়েছেন, হুদাল্লিল নাস দিয়েছেন, অথবা হুদাল্লিল মুত্তাকিন দিয়েছেন। পৃথিবীতে কোরআনে কারীম হচ্ছে মানুষ মতবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য এই কোরআন আল্লাহ দিয়েছে। সুতরাং আহ্বান জানাচ্ছি অন্য ধর্মেরও কেউ যদি আশপাশে থাকে, এই অনুষ্ঠানে যদি এসে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম, সুস্বাগতম জানাচ্ছি কোরআনের ছায়া তলে আসার জন্য। সেদিন যশোরে এক অধ্যাপক কলেজের, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হতে হবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন একটু বুঝে পড়বেন, হয় ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে শুধু পড়াটা একবার বুঝে বুঝে পড়বেন। আল্লাহরে বান্দা মাত্র 3 মাস কোরআনে কারীম পড়াটা শেষ করে নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের সে যেই হোক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি, এরা তো অভিশপ্ত। তারপরও বলছি আপনারা আসেন, আমাদের ধর্মীয় গ্রন্থ এটা গতানুগতিক আপনাদের ওই ধর্মগ্রন্থের মতো না, এটা সবার জন্য ওপেন। আপনাদের ধর্মগ্রন্থ শুধু ঠাকুররা, পুরোহিতরা অথবা ধর্মযাজক যারা, তারা ছাড়া কেউ নাড়তে পারে না, আর এইটা সবাই নাড়তে পারবে।
পবিত্র হয়ে আসবেন এর কাছে, এটা একটু শর্ত আছে। যদি বড় কোনো নাপাকি আপনার শরীরে না থাকে, আপনি যে কোনো ভাষায় পড়তে পারেন, কিন্তু আরবি তো আরবি যেটা, এটা ওযু করে পড়বেন পাক পবিত্র হয়ে। আমার মনে হয় যদি বিবেকটা হালকা মানুষের কাজে লাগে, পৃথিবীর কোন ধর্মে মানুষ আর থাকতেই পারে না। কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। আর পৃথিবীতে যা আছে সবগুলো মানুষ মানিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে ইন্না এরপরে আল্লাহ দিনের আগে আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। এজন্য বাংলাদেশে অন্য ধর্মের যারা আছেন, এমনকি মুসলমানদের ভেতরেও যারা মুনাফিক আছেন, নামে মুসলমান কামে অমুসলিমের চাইতেও খারাপ, তাদেরকে বলছি আপনি ইসলামের কিছু মানবেন আর অন্য কিছু মানবেন, আবার আপনার কপালে কিন্তু দুঃখ আছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কিতাবের কিছু মানবে আর কিছু যদি অস্বীকার করো, না মানো, কি হবে তা জানো। ফামা জাযাউ মিনকুম মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এদের শাস্তি, এদের পুরস্কার হিসাবে আমি যেটা দেব। এখানে জাযা শব্দের দুইটা অর্থ আপনি করতে পারেন, হয় পুরস্কার অথবা শাস্তি। তাদের এই কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে যে পুরস্কার দেব বা শাস্তি দেব, তার এক নম্বরে দুনিয়ার জীবনে অপমান, লাঞ্ছনা, এগুলো ছাড়া সে কিছুই পাবে না। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। অন্যান্য জাতির মানুষেরা তো জাহান্নামে যাবে, শাস্তির দিকে যাবে, তাদের আল্লাহ আসাধ্য শব্দ দেননি। কিন্তু যে মানুষগুলো কোরআনের কিছু বিশ্বাস করে, কিছু মানে না, দুনিয়ায় তো শান্তি তাদের নেই, মরণের পরে তাদের যন্ত্রণাদায়ক এবং কঠিন কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবে। এই আয়াতটা পড়লেই কেমন যেন আমার ভয় হয়। এই বাংলাদেশে বহু মানুষ আমরা এই আয়াতের ভেতরে এখন অলরেডি ডুবে আছি। এই জন্য আহ্বান জানাচ্ছি, আসেন মুনাফিকি যেন আমরা না করি মুসলিম দাবি করার পরেও। আপনার কাছে কেন নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, কিন্তু আল্লাহর এই জমিনে তার বিধান কায়েমের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়? আমার মনে হয় আপনার ইমানের সমস্যা আছে। এই যে ইমানের সমস্যা আছে, এটা কি আমি নিজে বানালাম? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এ জমিনে আল্লাহর বিধান কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য করা যাবে না। হে নবী, আপনাকে শুধু না, বড় বড় নবীর নাম আমি এখানে পড়েছি। হযরতে মূসা, ইব্রাহিম, হযরতে ঈসা, নূহ, এত বড় বড় নবীর নাম নিতে নিতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে একই নির্দেশ দিয়েছে। আমার এই ছোট্ট জীবনে আমি যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবী বাদ দিয়ে কোন নবীর জীবনীতে আমি দিন কায়েম ছাড়া অন্য কিছু পাইনি। হযরত আদম আলাইহিস সালাম এবং সুলাইমান নবী, এই 2 জন বাদ দিয়ে যত নবীর জীবনী আমি পড়েছি, প্রতিটি নবীকে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই আদেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, যে আমার বিধান কায়েম করো। হ্যাঁ, হে নবী, আপনি এই রাস্তায় মানুষকে ডাকেন, ভালো করে শোনেন। আজ আমরা নামাজের কথা, রোজার কথা, পাশাপাশি দিন কায়েমের কথা বললে যারা রাগ করেন, যাদের মন খারাপ হয়, যারা রাজনীতি মনে করে অন্যদিকে চলে যান, যারা মনে করেন এরা আমাদের মতো ধান্দাবাজ, তাদেরকে বলছি, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই।
হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে, রাগ করবে মুশরিকরা। কারা? বলেন বলেন। ডাক বলি। সুতরাং এই 56,000 বর্গ মাইলের 630টা থানা নিয়ে এই বাংলাদেশ এখন তৈরি করা, 64টা জেলা। আল্লাহর কসম, যারা দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয়, রাগ করেন, আপনি বুঝবেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। শিরিক করলে যেহেতু মানুষ মুশরিক হয়ে যায়, আর মুশরিকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে। এটাকে আমি নিজে বানালাম? বলেন বলেন। এখন যদি প্রশ্ন করেন, কয় আমার তো দ্বারা শিরিক হয় না, আপনি টের পাচ্ছেন? শিরিক যদি না হবে, আপনি যদি মুশরিক না হবেন, তা আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে কেন? কি কথা বলেন না কেন? আপনার তো রাগ হওয়ার কথা না। যদি রাগ হয় বুঝবেন আপনি মুশরিক, আর যদি রাগ না হয় মনে করবেন আপনার ভেতরে একটা কাজ আছে। কি কি আছে? না না। এর পরের শব্দের দিকে তাকান, সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, দিন কায়েমের জন্য আমি সবাইকে পছন্দ করি না। যাকে আমার ভালো লাগে, যাকে আমি মনোনীত করি, যাকে নির্বাচিত করি, যাকে আমার পছন্দ হয়, এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য কর্মী বানিয়ে ময়দানে ছেড়ে দেই। কিন্তু কে সে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই কি দিন কায়েম হোক এটা চায়? বলেন বলেন। নারায়ণগঞ্জবাসী যারা চায় এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক, তারা যেন বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ভালোবেসেছে। আপনাকে একটা সুসংবাদ শোনাই। সূরা আরাফের 46-47 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ একটা প্রাচীরের উপরে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে। এটা আরাফ নামক প্রাচীর। এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কেন? এই ছেলে, কি আশ্চর্য! ভাই কোথায় যান? আমার ওয়াজের ভেতরে রেখে আপনি চলে যাচ্ছেন মানে? হ্যাঁ, ওটা ওটি করলে তার খবর আছে। বসুন, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? ওটা ওটি করলে তো আমি শেষ করে দেবো। নারায়ণগঞ্জবাসী, যে কথা তুলেছিলাম, এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। আজ 18 কোটি মানুষ এদেশে সবাই এই দিন কায়েম হোক চাচ্ছে না। এই জন্য চাই না, আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই, নির্বাচিত করে নাই, কারণ তারা মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসে নাই। যারা ফিরে এসেছে আল্লাহ তাদেরকে দিন কায়েমের পথে লাগাবে। এই কথা বলেন না কেন? আর এটা সব চাইতে বেশি এখন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোন দল আপনি দেখান, যাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় যোগ্য এবং সৎ মানুষ সেট করতে পারে, কোন দলে বাংলাদেশে এখন নেই জামাত ইসলামী ছাড়া। অন্যান্য দল যদি আছেও তারা সব জায়গা কন্ট্রোল করা এখনো সম্ভব না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, পারবেন কিনা আপনি? কিন্তু জামাত ইসলামের ভেতরে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় টিকে থাকার মতো লোক আছে। শুধু লোক না, যোগ্য এবং সৎ লোক আছে। বলুন। নবীজির হাদিস হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাবিউস সিওয়াদাল আযম। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমাদের ভেতরে অগ্রণী ভূমিকা যারা পালন করে দিন কায়েমের জন্য, যাদের দ্বারা আল্লাহর বিধান কায়েম করা খুব তাড়াতাড়ি সম্ভব, আমি নির্দেশ দিলাম উম্মতেরা ওই দলের কে অনুসরণ করবা। এই হাদিস এখন আমি কেবল বানালাম না, কথা বলেন না কেন?
সুতরাং এই দেশে এখন যেহেতু দিন কায়েম করার অগ্রণী ভূমিকায় আছে এক নম্বরে জামাত ইসলামী বাংলাদেশ, এই জন্য চোখ কান বুঝে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, আসেন যেভাবেই হোক এদেরকে সাহায্য সহযোগিতা এবং কি অনুসরণ করে আল্লাহর আইন প্রতিষ্ঠায় এগিয়ে দেই। 54 বছর তো দেখলেন কম বেশি কিছুই হয়নি। অধ্যাপক ইলিয়াস মোল্লার মতো মাত্র 151 জন যদি এবার কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারে, 5 বছর লাগবে না। উনি তো 7 দিন সময় দিয়েছে, 7 দিন এই দেশ পরিবর্তন হয়ে যাবে। টেকনাফ থেকে তেতুলিয়া 1150 কিলোমিটার পথ, যে কোনো ভাবে আপনি রাত দিন চলে যাবেন, কোন চিন্তা আপনার মনের ভেতরে আসবে না, শুধু আল্লাহর ভয় ছাড়া। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। আমি প্রতিদিন প্রায় 1200-2000 কিলোমিটার রান করতাম। বিশাল দেশ, আর আজ 2টা-3টা নেই, চলে যাচ্ছি মরুভূমি, পাহাড়, শুধু পাম গাছ, বিশাল জঙ্গল পার হওয়া লাগে। ড্রাইভার আমারে বলছে রাত 2টা বাজে, কোনো ভয় নেই হুজুর, শুধু আল্লাহ ছাড়া আমাদের সামনে কেউ নেই। আমরা তো এরকম একটা দেশ চাই। কথা বলেন না কেন? আজকে আমি কুষ্টিয়া থেকে খুব বেশি হলো 30 কিলো এসেছি, এরপরে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি আর একজনকে নিয়ে আসলাম আসার সময়, যে ড্রাইভার, ওর বাড়িও কুষ্টিয়া। ওরে বললাম যে আমরা নামিয়ে দিয়ে আপনি চলে যান, ওইটা গাড়ি সারা হয়ে গেলে আসবে। উনি আমারে নামিয়ে দিয়েছে এখানে 9টা 25-এ। খাবার খেয়ে নামাজ পড়ে চলে এসেছি। ওনারে বললাম আপনি চলে যান, ভয় পাচ্ছে। বলছে না, আমি রাতের বেলা কুষ্টিয়া যাব না, এখানে কোনো জায়গায় থাকবো, ফজরের আজান দিলে বের হব। এখনো কোন দেশে আমরা আছি আপনি টের পাচ্ছেন? সুতরাং আমরা চাই মালয়েশিয়া যেমন চলছে, ও দেশে তো আল্লাহর বিধান পুরাপুরি চলে না, তাই এত নিরাপত্তা তারা দিতে পেরেছে। আমার এখানে যদি আল্লাহর বিধান পুরাপুরি কায়েম হয়ে যায়, আপনি দেখবেন বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দৃশ্য আমরা দেখতে চাই চর্মচোখে। আপনারা চান না? কথা বলেন, চান না? এটা তো চাওয়াই শেষ। হাদিস ছিল কি, ফাত্তাবিউস সিরাতাল আযম, যারা দ্রুত ইসলাম কায়েম করতে পারে তোমাদের ভেতরে, তাদেরকে অনুসরণ করো। এ নির্দেশ রসুলের। আর রসুল্লাহ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ তাকে না বলে। কথা বলেন না কেন? সুতরাং এ নির্দেশ সরাসরি আপনি কার? এরপরও যদি কারো বিবেকে এটা না গ্রহণ করে, যান, আপনারা ছেড়ে দিলাম, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান। নারায়ণগঞ্জবাসী, সুতরাং এই আয়াতটা পড়লে যেমন আমার ভয় হয়, আপনার শুনলেও তো ভয় হওয়ার কথা। যে দুনিয়ায় আমি কিছু মানলাম আর কিছু মানলাম না, দুনিয়াতে তো আমার শান্তি নেই, স্বস্তি নেই, নিরাপত্তা নেই। আর মরণের পরে আল্লাহ যেমন তেমন আযাবে না, ইলা আশাদ্দিল আযাব, কঠিন এবং যন্ত্রণাদায়ক আযাবের দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। চা খেলে গলা বলে যাবে না? মাইকের রিভাব দেন ভাই, আওয়াজ থাকলে দিয়ে রিভাব দেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম সূরা আরাফের এই উদ্ধৃতি দিয়ে, যে আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না। সাহাবী বললেন কেন দেবে না? নবীজি বললেন জান্নাতে দিচ্ছে না এই কারণে, কারণ এই লোকটার সব ভালো ছিল, মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। বলেন তো এরকম মানুষ দেশে এখন নেই? বলেন বলেন। এজন্য আমরা যা করি, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখা দরকার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। সাহাবী বলেন, হে নবী, আপনি যে বললেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, কারণ কি? বিশ্ব নবী বলেন এদের জাহান্নামে দেবে না একটা মাত্র কারণ, তারা জমিনে দিন কায়েমের আন্দোলন করত।
সুতরাং হাদিস দ্বারা আপনাদের সুসংবাদ দিচ্ছি, যে চলে যাচ্ছে যাক, আমার কোনো আফসোস নেই, কারণ আল্লাহ সবাইকে দিন কায়েমের জন্য মনোনীত করে না। আপনাকে আগে মনোনীত হওয়া লাগবে, আর এমনি এমনি আপনি মনোনীত হবেন না, আপনি এমনি এমনি নির্বাচিত হবেন না। আপনাকে আগে মন থেকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। আল্লাহ এই মন দেখে আপনাকে দিন কায়েমের জন্য নির্বাচিত করবেন। সুতরাং এই দেশে আমরা যারা দিন কায়েমের জন্য অ্যাক্টিভ কাজ করি, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আর যাই হোক জাহান্নামে যাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে যদি যাওয়া না লাগে, ওদিকে আবার জান্নাতেও যাওয়া যাচ্ছে না, একটা ঝামেলা হয়েছে। এই আরাফ নামক জায়গায় কতদিন থাকবেন নবীজি শেষে আর বলেন না। এই জন্য আমাদের উচিত হচ্ছে দিন কায়েমের আন্দোলনে যারা আছি, মা বাবার হকও যেন আমরা আদায় করতে পারি। জোরে বলেন। এই জন্য সবার জন্য আজকের এই অনুষ্ঠান যেহেতু উন্মুক্ত, সবাইকে নিয়ে এই দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আজকে 26 তারিখ। দেখতে দেখতে কিন্তু মাসটা চলে যাচ্ছে না? কিন্তু যেটা দিতে এসেছিল ওইটা কিন্তু এখনো আমরা নিতে পারিনি। রবিউল আউয়াল এসেছিল আমাদের কাছে শুধু জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য, নাকি? বলেন কি করতে এসেছিল? এখানে কি এত আওয়াজ হয় কেন? এটা আমার মনে আছে ভাই। বসলাম। আর কেউ যাবেন নাকি? যদি চলে যান, আর 5 জন থাকলে অসুবিধা নেই। বদরের ময়দানে সাহাবীদের সংখ্যা খুব বেশি ছিল না, মাত্র 313 জন। এখানে 313 জন থাকলে হবে। যান, বাকি চলে যান। না, আমি কোনো কথা গোপন করতে পারবো না। যা পড়েছি বুঝেছি আমি স্পষ্ট বলবো। এতে যদি একজনও থাকে মাইকলা, তাও ভালো। আপনি মাঠ ভর্তি লোক এনে দিলেন, অধিকাংশ দেশে মুনাফিক, ও কথা বলে আমার লাভ কি? এই জন্য আমরা 5 জন চাই, 5 জনই আবু বকরের মতো মানুষ চাই। কথা বলেন না কেন? নবীজি এই কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু সেহেলের সামনেও পড়েছিলেন। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন শুনে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে, আর এক আবু সেহেল কোরআন শুনে ওর ঈমান বাড়ে না, ওর ঈমান নেই। তো ওর কি বেড়েছিল? শয়তানি। কি বেড়েছিল? এখানে কোরআনের কথা বলবো, মাস্ট বি। ঈমান সবার বাড়বে না। আবু বকরের মতো মন থাকলে তার ঈমান বাড়বে, আর যদি আবু জেহেলের মন নিয়ে বসে ওর ঈমান বাড়বে। কি বাড়বে? শয়তানি বাড়বে। এই জন্য আবু জেহেলের মন নিয়ে বসার দরকার নেই, আপনি আগে থেকে চলে যান। আমরা রবিউল আউয়াল যেহেতু চলে যাচ্ছে, আর মাত্র 4 দিন আছে, একটা মহান শিক্ষা নিয়ে এসেছিল। আমি প্রায় 27টা পেয়েছি নবীজির সিরাত গ্রন্থগুলো পড়তে। তার ভেতরে একটা হচ্ছে বিশ্ব নবী এ মাসে জন্ম নিয়েই 3 জন মহিলার দুধ পান করেছিল। কয়জন? বলেন। প্রথমে তার নিজের আপন মা হযরতে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসী, 3 নম্বরে তার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। খুব খেয়াল করে শোনেন তো, রবিউল আউয়াল আপনি কি করলেন আর নবীজি কি করেছিলেন? এ মাসে জন্ম নিয়েছেন নবীজি, বিদায় নিয়েছেন এই মাসেই। সিরাত ইবনে হিশাম লিখেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হযরতে হালিমা যখন কোলে তুলে নিয়েছে, ডান স্তন তাকে পান করিয়েছে, তিনি পান করলেন। বাম স্তন যখনই দিয়েছে মুখ বের করে দিলেন। হযরতে হালিমা বলেন, আমি 1 বার 2 বার 3 বার মুখ লাগালাম, 3 বারই মুখ বের করে নিল। চোখের ইশারা দিয়ে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা, যেই নবী মায়ের কোলে এই মাসে জন্ম নিয়ে মায়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা সেই নবীর উম্মত, যত বড় হই তত ভাইয়ের হক মারার জম হই। বলেন,
কত মানুষ এখানে আছে ভাইয়ের জমি আত্মসাৎ করে নিজের নামে লিখে নিয়েছে। কত মানুষ বসে আছে এখানেও, আমি জানি অন্তত মাইকের আওয়াজ শুনছে, ভাইয়ের কাছ থেকে চাঁদাবাজি করে সম্পদের মালিক হয়েছে। বলেন তো নবীজি ওইটা কি শুধু তোদ ভাই, আপন ভাইয়ের কথা বুঝিয়েছেন? না, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি যে মুসলমানের কাছে চাঁদাবাজি করছেন ওটা তো আপনার ভাই। এই নারায়ণগঞ্জে চাঁদাবাজি নেই, এই জন্য টের পাচ্ছেন না। অথচ যেই লোকটা ভাইয়ের কাছে চাঁদাবাজি করে লক্ষ কোটি টাকার মালিক, এই রবিউল আউয়াল আসলে আমারে ডেকে বলবে হুজুর মিলাদ পড়ে দেন। মিলাদের পরে জিলাপি দেবে, খেচুড়ি দেবে, বিরিয়ানি দেবে। কোথায় পেলেন টাকা? হুজুর চাঁদার টাকা। বেশি বলে ফেললাম? এরকম দৃশ্য বাংলাদেশে নেই। আমি নিজে পেয়েছি আমার কুষ্টিয়ায়। চাঁদার টাকা তুলে ওইটা দিয়ে মিলাপ দিচ্ছে। আর নবীজি রবিউল আউয়ালে কি করলেন? নিজের ভাইয়ের হক ফিরিয়ে দিয়েছেন মায়ের কোলে বসে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এর উপরে আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। থাকবেন যারা যারা, শুধু তারা হাত তোলেন তো দেখি। দেখেন দেখেন, না না, ওই যে হাত তোলেনি, তোলেন। অন্তত এই আয়াত শেষ হওয়া পর্যন্ত থাকবেন কারা? হাত তোলেন, তোলেন। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। ঠিক আছে ভাই, বসেন। এই মাহফিলটা আল হিকমা ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ, বিশাল আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন না? এত লাইটিং, এত মাইকিং, এত পোস্টারিং করা, এর খরচের জন্য ওনারা বারবার কি করেছে কি ওরে তো নিয়ে আসা হয় কালেকশনের জন্য। ও যদি টাকাই না তোলে তো ওরে নিয়ে আসার দরকার কি? আমারই যদি এই কাজ করা লাগে, এমনি আমার কোনো ভেঙে যাচ্ছে। আপনাদের আমি 2-3 মিনিট সময় দিচ্ছি। যারা যাবে আপনারা টাকা বের করে রাখেন, যা দিতে চান শুধু গেলেই দিয়ে দেবে। এরপরে আমি আয়াতে প্রবেশ করছি। কই লোক, কই আপনার, কই শেষে যাবেন? কই তাড়াতাড়ি যান, খুব তাড়াতাড়ি। ব্যাগ যাদের আছে নিয়ে চলে যান, খালি এই পাশ দিয়ে যাবেন, ওই পাশ দিয়ে বের হয়ে যাবেন। আপনারা বের করে রাখেন সর্বোচ্চ 3 মিনিট। কয় তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। এই কি এত দেরি হয় কেন? যান যান, তাড়াতাড়ি যান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মানুষ রে, টাকার কথা বললে আমার চলে যাচ্ছে। আপনার টাকা কি কবরে নিয়ে যাবে? হ্যাঁ, এখনই যদি আপনি পটল তোলেন কি হবে? কি আপনার টাকা? টাকা দিতে না পারলেও বসে থাকে ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়েছে ভাই, বের হন। নেন, যা পেয়েছেন বের হয়ে যান, তাড়াতাড়ি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ভাই তাড়াতাড়ি করেন, যান 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 যান। সূরা আনআমের 51 নম্বর আয়াতটা পড়েছি।
আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়ানদির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। হে নবী, এই কোরআন দিয়ে আপনি ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করবেন যে মানুষগুলো তার রবের সামনে কিয়ামতে দাঁড়ানো লাগবে এই ভয় করে। আমার মনে হয় এখানে যারা বসে আছেন তাদের ভেতরে এই ভয়টা অন্তত আছে যে কিয়ামতের দিন আমাকে দরবারে ইলাহিতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। বলেন বলেন, এতটুকু আল্লাহ শেষ করেননি, ভয়াবহতা বলছেন আল্লাহ। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি', সেখানে তাদের জন্য কোনো সুপারিশকারী, কোনো অভিভাবক থাকবে না। এতটুকু বলে আমার আল্লাহ বলতে চান লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই কথা শোনার পরে হয়তো এই মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে। এই শব্দটা সেই জন্মের পর থেকে আমরা শুনেছি, কিন্তু কি এটা, এই যে ইয়াত্তাকুন, এই শব্দটা নিয়ে আজকে আমি ব্যাখ্যা করার জন্য বসেছি। সবার জন্য আজকের আয়াত না, যেহেতু কিয়ামতের ময়দানে তাদের রবের সামনে দাঁড়ানো এই টেন্ডেন্সি যাদের ভেতরে আছে, কোরআন দিয়ে সতর্ক করলে তাদের কাজ হবে। এ কথা কার? বলেন বলেন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who fears my threat. নবী, আপনি কোরআন দিয়ে সতর্ক করলে তাদের কাজ হবে যে মানুষগুলো আল্লাহর ধমকের ভয় করে। এখানে যারা বসে আছেন, আল্লাহর ধমক কেমন, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ালে কি অবস্থা, ভয়াবহতা তৈরি হবে, এই বিশ্বাস যাদের ভেতরে জন্ম হয়েছে, তাদের যদি জরুরি কোনো প্রয়োজন না থাকে, আমার মনে হয় তারা এই আয়াত শেষ না করে যাওয়ার কথা না। কথা বলেন না কেন? তো কি বলতে চান আল্লাহ? এ কোরআন দিয়ে সতর্ক করবেন আপনি তাদেরকে